ক্যালকাটা ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনরের স্টুডেন্টদের জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। এই ভিডিওতে আজকে আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটা আলোচনা করে বেশ কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন 2024-25 তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য নিয়ে এসেছি। তো প্রথমে দেখে নাও, তোমাদের যেটা এবার পড়তে হবে তার টপিক হচ্ছে রাজনৈতিক তত্ত্ব, তার ভিত্তিগত ধারণা বা বেসিক কনসেপ্ট যেটাকে বলে। তো এর আন্ডারে মডিউল 1-এ তোমাদের সিলেবাসে রয়েছে রাজনৈতিক ধারণা, ক্ষমতা ও কর্তৃত্ব, তারপরে রয়েছে রাষ্ট্র, জাতি ও সার্বভৌমত্ব, তারপর রয়েছে আইন, স্বাধীনতা ও সাম্য এবং এদের ইন্টার রিলেশনশিপ বা আন্তঃসম্পর্ক। মডিউল 2-তে থাকছে তোমাদের ফার্স্টে অধিকার, ন্যায় বিচার, যার মধ্যে কিনা জন রলসের ন্যায় বিচার বা ন্যায় তত্ত্বটা পড়তে হবে, আর রয়েছে স্বাধীনতা। ইউনিট 2-তে রয়েছে গণতন্ত্র, মডিউল 2-র মধ্যে সেকেন্ড পার্টে রয়েছে গণতন্ত্র, যার মধ্যে ডেভিড হেল্ডের শ্রেণীবিভাগটা পড়তে হবে বেশি মন দিয়ে। তারপর রাজনৈতিক বাধ্যবাধকতা, নাগরিকত্ব। এবার বেশ কিছু সাজেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো 5 নম্বরের যে কোয়েশ্চেনগুলো, টিকাগুলো তোমরা রেডি করবে, সেগুলো হচ্ছে জাতি ও রাষ্ট্রের মধ্যে তুলনা বা পার্থক্য, প্রতিরোধের অধিকার বলতে কি বোঝায়, স্বাভাবিক অধিকারের তত্ত্বটি আলোচনা করো, রাজনৈতিক বাধ্যবাধকতা কি, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক, গণতন্ত্রের ত্রুটিগুলি লেখো, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য, জাতি বলতে কি বোঝায়, জাতির বৈশিষ্ট্য, আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক, নাগরিকতা লাভের পদ্ধতি, নাগরিক ও বিদেশিদের মধ্যে পার্থক্য, সার্বভৌমিকতা কাকে বলে, এর বৈশিষ্ট্য। এবারে বেশ কিছু তোমাদের 15 নম্বরের কোশ্চেন দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, তোমাদের কিন্তু 15 নম্বরের বড় কোশ্চেন কিন্তু 10 মার্কসের আসবে না। পলিটিক্যাল সায়েন্স তোমাদের মাইনরের জন্য 15 নম্বরের বড় কোশ্চেন আসবে আর টিকা লিখতে হবে। তো 15 নম্বরের জন্য তোমরা যেটা রেডি করবে সেটা হচ্ছে সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্ব, সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব, আইনের সংজ্ঞা, আইনের বিভিন্ন উৎস, ব্যক্তি স্বাধীনতা বলতে কি বোঝায়, অধিকার কাকে বলে, অধিকারের বিভিন্ন তত্ত্ব। আচ্ছা, ব্যক্তি স্বাধীনতা কিন্তু একই, তার সঙ্গে রক্ষা কবচ পড়তে হবে। অধিকারের সংজ্ঞা, অধিকারের বিভিন্ন তত্ত্ব, ন্যায় বিচার সম্পর্কিত জন রলসের তত্ত্ব, ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ, নাগরিকত্ব অর্জনের উপায়, নাগরিক ও বিদেশির মধ্যে পার্থক্য, সাম্য ও স্বাধীনতার মধ্যে পার্থক্য বা সমতা ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক বা পার্থক্য, স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার বিভিন্ন রূপ, ক্ষমতা কাকে বলে, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক, নাগরিকতার উদারবাদী তত্ত্বটি আলোচনা করো, আর কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায়। তো ভিডিওটা শেষ করার আগে আমি একটু তোমাদের সঙ্গে কথা শেয়ার করে নিই। আমি অনলাইনে তোমাদের এই পলিটিক্যাল সায়েন্স মাইনরে ক্লাস করাচ্ছি, এবং তোমরা যদি এই অনলাইন ক্লাস করতে চাও বা নোটস পেতে চাও, তাদের মনে হচ্ছে যে দরকার, তো আমি অতি অল্প টিউশন ফিস নিয়ে অতি যত্ন সহকারে তোমাদের প্রাইভেট টিউশন পড়ে থাকি, বা নোটস তোমাদের যারা ক্লাস করতে পারো না সময়ের অভাবে, তো তাদেরকে আমি নোটসও PDF করে পাঠিয়ে দিই অতি অল্প টিউশন ফিসে। তো তোমাদের যাদের মনে হবে যে দরকার, তোমরা 8697036024 এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করলাম, কিছু জানার থাকলে ফোন করো, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।